সিঁদুর পড়ছিল, সেদিনে সিঁদুর পড়ছিল। তখন হনুমান এসে বলছে, মা তুমি এটা কি করছো না? তখন সীতা দেবী বলছে, বাবা হনুমান, আমি সিঁথিতে সিঁদুর পড়ছি, তবে এতটুকু কেন? তখন মা সীতা দেবী বলছে, আমি যতটুকুই পড়ি না কেন তোমার বেশ। এই বলে মা সীতা দেবী সেই গানে সিঁদুরের কৌটোটা রেখে ঘরের গৃহকর্ম করছিলেন। সেই সময় হনুমান করেছে সে সিঁদুরের কৌটোটাকে নিয়ে তার মাথায় ঢেলেছে। হরিবল হরিবল। এই দেখে মা সীতা দেবী এসে বলছে, তুই কি করেছিস বাবা? তখন হনুমান বলছে, কেন মা, তুমিই তো বললে আমি সিঁথিতে সিঁদুর পড়ছি, আর সিঁদুর যতটুকু পড়ি না কেন আমার মঙ্গল। কিন্তু জানি না মা, সারা শরীর করি তবে কতটা মঙ্গল হবে। এবার মা এই কথাগুলো কিন্তু লক্ষণ এক পাশ থেকে শুনছিল। তখন লক্ষণ পাশ থেকে শুনছে, আর মা সীতা দেবী হনুমানের ভক্তি দেখে তার মুক্তার মালা হনুমানকে দান করলেন। মুক্তার মালা দান করলে, তবে জানি না মা হনুমান কি যে বুঝলো মুক্তার মালাটিকে এবার কর্মে নিল, নাসকায় নিল, চৌপতি নিল। জানি না মা কি যে বুঝলো, ছিঁড়ে ফেলে দিল। তখন মা সীতা দেবী বলছে, বাবাজি আমি তো অনেক ভালোবাসতে এমনি তো আর মালাটা তোকে দিয়েছিলাম, আর তুই সে মুক্তার মালা ফেলে দিলি। তখন লক্ষণ কাছ থেকে বলছে, মা তুমি কাকে মুক্তার মালা দিয়েছিলে? বনের পশুটাকে। এই বনের পশুটা মুক্তার মালা কি? তখন লক্ষণ বলছে, তখন হনুমান বলছে, মাগো আমি মালাটি কেন চৌপতি নিয়েছিলাম জানো? আমি ভেবেছিলাম সে মালার মধ্যে আমি কিন্তু তা তো আমি পাইনি। আমি কেন নাসকায় নিয়েছিলাম জানো? আমি ভেবেছিলাম আমার প্রভুর গায়ের গর্ত সত্যি, কিন্তু আমি তা তো পাইনি। কেন করে নিয়েছিলাম জানো? আমি ভেবেছিলাম আমি আমার প্রভু রাম না, কিন্তু তা তো আমি পাইনি। তাই তো আমি মালাটিকে দাঁত দিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছি। তাই গো হরিবল হরিবল। তখন লক্ষণ বলছে, তুমি এত বড় ভক্ত, তবে প্রমাণ দেখাও তো। তখন হনুমান আমার ভগবানকে বলছে, প্রভু আমি যদি তোমার একবারের জন্য এই মন্দিরকে দেখে থাকি, তুমি আমার এই হৃদয় মন্দিরে এসে দেখা দাও। এবার এই বলিয়ে হনুমান আমার জয় রাম শ্রীরাম বলে তার পক্ষ ছিঁড়ে রাম সীতার যুগল দেখালো। হরি বল হরি বল।